একটু আধটু রান্না করতে পারার সুবাদে বাড়িতে মাঝে মধ্যেই কিছু রেসিপির আবদার এসে পড়ে। যদিও আজকের এই রেসিপিটি অন্য কারো আবদারে নয়, বরং নিজ চাহিদাতেই বানানো। আমার খাওয়া বেস্ট দই কাতলা হচ্ছে আমার মামার বাড়ির দাদুর হাতের। সেই রেসিপিটি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তবে এই রেসিপিটাও কিন্তু একবার ট্রাই করতে পারো, অনুষ্ঠান বাড়ির রেসিপির সাথে টক্কর দিতে পারে। তো কিছুই না, প্রথমে কাতলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে কিছুটা লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। যেহেতু দই কাতলা তাই কালারটা কিন্তু সাদা সাদাই হবে, সেই জন্য আমরা এখানে কোনো রকম হলুদ পাউডার ব্যবহার করব না। ভালোভাবে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে হালকা হালকা এপিট ওপিট উল্টে ভেজে নেবে। মাছগুলোকে এপিট ওপিট খুব আলতোভাবে উল্টে একদম হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব। এগুলোকে খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। অপরদিকে একটা মিক্সিং জারে 25 গ্রাম কাজু, 25 গ্রাম শুকনো নারকেল আর 2 চামচ পোস্ত দানা নিয়ে তাতে সামান্য জল দিয়ে খুব স্মুথ একটা পেস্ট করে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কয়েকটা তেজপাতা, অল্প একটু জিরে, কয়েকটা দারচিনি, এলাচ আর লবঙ্গ ভালো করে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বেরায় আর পেঁয়াজটা এরকম কালার না চলে আসে। এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা আর 1.5 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট আমাদেরকে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর যখন এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন যে মিক্সিতে আমরা পেস্টটা করে রেখেছিলাম সেটা আর 150 গ্রাম টক দইকে খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবে। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 1.5 থেকে 2 মিনিট আমাদেরকে কুক করে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট পর যখন এটা খুব ভালো করে ফুটে যাবে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আরও 2 মিনিট মতো আমরা কুক করে নেব। এরপর মিক্সি ধোয়া একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর এটা খুব আলতো হাতে নাড়িয়ে এটাকে আমরা মোটামুটি 4 থেকে 5 মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 4 থেকে 5 মিনিট পর মাছটা খুব ভালোভাবে কুক হয়ে গেলে এর মধ্যে কিছুটা চিনি, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা আর সাথে একটু গরম মশলা, শাহি গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের দই কাতলা একদম রেডি। ব্যাস, এবার গরমা গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করো আর আমায় কমেন্টে কিন্তু জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।